আজ 17ই এপ্রিল সুপ্রিম কোর্টে সঞ্জীব খান্নার স্পেশাল বেঞ্চে 26,000 চাকরি বাতিল মামলার মডিফিকেশান অ্যাপ্লিকেশান গ্র্যান্টেড হলো, অর্থাৎ অ্যাকসেপ্টেড হলো, যেটা যোগ্য শিক্ষকদের এক প্রকার তাৎক্ষণিক জয় বলা যেতে পারে। তার পাশাপাশি চিন্তাটার বহরও যোগ্যদের কিন্তু কম না। এর পাশাপাশি চিহ্নিত অযোগ্য ও চিহ্নিত যোগ্যদের কিছু স্পষ্ট রূপরেখা টেনে দেওয়া হলো আজকের সুপ্রিম কোর্টের আপডেট থেকে। তো এর পাশাপাশি স্কুলের নন টিচিং স্টাফ তথা গ্রুপ সি ও গ্রুপ ডি তাদের প্রতি বৈষম্যর জায়গা তৈরি হলো। তো সামগ্রিক বিষয়টা নিয়ে আলোচনা করব, কাদের লাভ হলো কাদের লোকসান হলো, আগামী দিনে কি কি চিন্তার বিষয় থেকে থাকছে এ টু জেড আলোচনা করব। শেষ পর্যন্ত ভিডিওটি ওয়াচ করবেন। এক, সুপ্রিম কোর্ট থেকে যে আপডেট 2025 সালের ডিসেম্বর মাস পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের চিহ্নিত যোগ্য শিক্ষকদের চাকরি থাকছে, অর্থাৎ তারা স্কুলে যেতে পারবেন, রেজিস্টার খাতায় সই করবেন, বেতন নিয়ে তাদের কোনো প্রকার চিন্তা নেই। দুই, অযোগ্যরা তারা কিন্তু যোগ্যদের মতো এই সুবিধা পাবেন না, কারণ তারা স্কুলে যেতে পারবেন না, বেতনও পাবেন না। প্রক্ষান্তরে সুপ্রিম কোর্টের আজ সিদ্ধান্তে যোগ্য ও অযোগ্যর একটা স্পষ্ট রূপরেখা কিন্তু তৈরি হয়ে গেল। তিন, সুপ্রিম কোর্টে আজ সিদ্ধান্তে বলা হয় 9, 10 ও 11, 12-এর চিহ্নিত যোগ্যদের ডিসেম্বর মাস পর্যন্ত চাকুরি থাকলেও গ্রুপ সি ও গ্রুপ ডিদের চাকরি থাকছে না, অর্থাৎ তারা স্কুলে যেতে পারবেন না ও বেতন কোনোভাবেই পাবেন না। তো একটা স্কুল চালাতে যেমন শিক্ষক শিক্ষিকার দরকার, তেমনি গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মচারীদের অবদান কোনো অংশে কম নয়। সেক্ষেত্রে গ্রুপ সি ও গ্রুপ ডিদের চাকরি ও বেতন যদি মহামান্য আদালত কন্টিনিউ রাখত তাহলে সেটা খুব কিন্তু ভালো হতো, কারণ এক্ষেত্রে গ্রুপ সি ও গ্রুপ ডিরা বঞ্চিত হলো। অবশ্যই আগামী দিনে আদালত এই বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা করবে। চার, আজ সুপ্রিম কোর্ট কিন্তু লিখিত পরীক্ষার সিদ্ধান্ত থেকে সরে আসেনি। মে মাস থেকে এক্সাম প্রক্রিয়ার ক্ষেত্রে কার্যকরী পদক্ষেপ নিতে হবে এসএসসি ও মধ্যশিক্ষা পর্ষদের। তো আগামী 3 মাসের মধ্যে ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস শুরু করে দিতে হবে। এক্ষেত্রে পর্ষদ ও এসএসসি মহামান্য কোর্টের কাছে সময় চেয়েছে, কারণ এত অল্প সময়ের মধ্যে রিক্রুটমেন্ট প্রসেস স্টার্ট করে দেওয়া মুশকিল। সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট সময় দিতে বা স্পষ্ট করে বললে বাড়তি সময় দিতে কিন্তু রাজি। সেক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতার স্বার্থে, অর্থাৎ নিয়োগ প্রক্রিয়াটাকে কিন্তু স্বচ্ছ রাখতে হবে। পরীক্ষা বা রিক্রুটমেন্ট প্রসেসের প্রতিটি ধাপকে স্বচ্ছ রাখতে হবে, সেখানে কোনোভাবেই প্রশ্নচিহ্ন না দেখা দেয়। 9, 10-এর জন্য আলাদা বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে এবং তা দৈনিক পেপারে বিজ্ঞাপন আকারে প্রকাশ করতে হবে। 11 ও 12-এর ক্ষেত্রে আলাদা বিজ্ঞপ্তি, গ্রুপ সি গ্রুপ ডিদের জন্য আলাদা বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে এবং তা বহুল প্রচলিত দৈনিক পত্রিকাতে ছাপতে হবে এবং এই 3টি স্তরের বিজ্ঞাপন কপি সুপ্রিম কোর্টে জমা দিতে হবে পরীক্ষা শুরুর আগে। 5, আজ কোর্টগত সিদ্ধান্তে যোগ্যদের তাৎক্ষণিক জয় হলো। এরপর যোগ্যরা রিভিউ পিটিশন দাখিল করতে পারবে সুপ্রিম কোর্টে। তো যোগ্য শিক্ষকদের মতে বিচারপতি বর্তমানে যোগ্যদের প্রতি যতটুকুনি মানবিকতা দেখিয়েছেন সেটা যতদূর সম্ভব যোগ্যরা তাদের প্রকৃত পরিস্থিতি তুলে ধরতে পারার কারণে এবং তাদের একতার কারণে। আগামী দিনে যোগ্যরা রিভিউ পিটিশন দাখিল করে কতটা দাবি অর্জন করতে পারবেন সেটা অবশ্যই নির্ভর করছে যোগ্যদের ইউনিটির ওপর, যোগ্যদের একতার উপর। অবশ্যই যোগ্য শিক্ষকেরা দাবি করছেন বিচারপতি হন বা যেই হন তারা কিন্তু সামাজিক মানুষ, ফলে স্বাভাবিকবশত রায় দানের ক্ষেত্রে একটা সামাজিক ইম্প্যাক্ট বা সামাজিক প্রভাব থাকে। ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে যোগ্যরা যদি তাদের দাবিতে অনড় থাকে, যোগ্যরা তাদের ন্যায্য দাবির সপক্ষে জনমত গড়ে তুলতে পারে, তাহলে সেক্ষেত্রে যে পরবর্তীকালে সামাজিক ইম্প্যাক্ট তৈরি হবে সেক্ষেত্রে আগামী রিভিউ পিটিশনে তার প্রভাব পড়তে পারে এবং পড়ার সম্ভাবনা প্রবল। পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।